प्रजाननान् मे अस्तु दशवीर। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। অযোধ্যায় এসেছি আজ আমাদের 3 নম্বর দিন। ঘড়িতে সময় এখন দুপুর 12টা, আর আমরা এই দুপুরবেলায় সবাই মিলে বেরিয়েছি দুপুরের লাঞ্চ করার জন্য। আপনারা তো দেখেছেনই, আমরা যে কয়দিন অযোধ্যায় এসেছি রোজ একই রেস্টুরেন্ট থেকে খাবার খাই। আজকেও আমরা সেখানেই যাচ্ছি। আরও জানেন তো, আমরা প্রথম যেদিন এই রেস্টুরেন্টে এসেছিলাম খাবার খেতে, এখানকার খাবার দাবার আমাদের এত ভালো লেগেছে, পরে আমরা আর অন্য কোথাও যাইনি। সকাল বিকেল দুপুর এখানেই আসি খাবার খাওয়ার জন্য। দামটা যদিও একটু বেশি নেয়, তবে এখানকার প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। আমরা তো 3 জনে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গার্লিক নান, তবে মা নিয়েছিল শুধু সাদা ভাত আর ডাল বাটি চুরমা। প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা বেরিয়েছি এখানকার এই লোকাল মার্কেটগুলোকে একটু ঘুরে দেখার জন্য। অযোধ্যায় আজই আমাদের শেষ দিন। কাল যেহেতু আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব, তাই আজকের এই একটা দিনই হাতে রয়েছে। বাকি জায়গাগুলো তো ঘুরবই, তার আগে চলুন এখানকার এই লোকাল মার্কেট থেকে টুকটাক কিছু শপিং করি। বেছে বেছে এই দোকানটাই আমাদের পছন্দ হয়েছে। এত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস এই দোকানে বিক্রি হচ্ছিল, আসা মাত্রই এই মন্দিরটা আমাদের সকলের খুব পছন্দ হয়েছে। এই যে দেখুন মন্দিরটা, সামনে আবার পাহারারত হনুমানজিও রয়েছে। শুনলাম এতে নাকি আবার লাইটও জ্বলে, তো দাঁড়ান একটু দেখি ভালো করে লাইট জ্বালিয়ে এটাকে কেমন লাগে দেখতে। মন্দিরটা তো এমনিতেই খুব সুন্দর, লাইট জ্বালানোর পর আরও বেশি ভালো লাগছে। চলুন তাহলে এই মন্দিরটা নিয়ে নিই। মন্দিরটা পছন্দ হওয়ার পরপরই এই সাইডে তাকাতেই দেখলাম একটা অসাধারণ সুন্দর হ্যাঙ্গিং ম্যাট রয়েছে রাম আর সীতা মাইয়ার। এই যে দেখুন, অপূর্ব সুন্দর। আর এটা দেখা মাত্রই এই দোকানের দাদাকে বললাম এটাকে একটু নিচে নামিয়ে দেন, কাছ থেকে দেখি। কাপড়ের ওপরে এত সুন্দর একটা নিখুঁত কাজ, যেটা দেখে সকলেরই পছন্দ হবে। আর এটা সাইজেও অনেকটাই বড় ছিল, 500 টাকা দাম চেয়েছে। তো চলুন এটাকে নিয়ে নিই, ভীষণ সুন্দর আর আমার তো খুব পছন্দ হয়েছে। আর এগুলো ছিল কিছু ম্যাগনেট আশেপাশে সবাইকে গিফট করার জন্য। আর এর পরপর আমাদের আরও একটা ছবি খুব পছন্দ হয়েছিল। এই যে দেখুন, এটাও আমার এত ভালো লেগেছে, তাই ভাবলাম এটাকেও নিয়ে নিই। ছবিটার ওপরে আবার দেখছি খুব সুন্দর ক্রিস্টাল ওয়ার্ক করা রয়েছে, এই জন্য আমার এটা আরও বেশি পছন্দ হয়েছে। আমার জানেন তো আবার খুব বাজে একটা অভ্যেস আছে, কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সেখানকার এই ঠাকুর দেবতার দোকানগুলোর দেখলে না আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না। মনে হয় দোকানে যত ঠাকুর দেবতারা আছেন তাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। তবে আমি যেহেতু লিমিটেড জিনিসপত্রই নিয়ে যেতে পারবো, তাই খুব কম কম করেই কেনাকাটা করছি। এর ঠিক পরেই আমরা চলে এসেছি লতা চকে। ওই 5 মিনিট মতন লেগেছে আমাদের অটোতে করে এখানে আসতে। আসার পরই দেখছি এখানে ভীষণ বড় একটা বীণা রয়েছে। এই যে দেখুন, খুব ভালোও লাগছে দূর থেকে দেখতে। লতা চকের এই বীণাটা কিন্তু ভীষণ বড়, তবে এখানে বীণা ছাড়া দেখার মতন তেমন কিছু নেই। ওই বীণাটুকুর সঙ্গে মানুষজন দেখছি প্রচুর ছবি আর সেলফি নিচ্ছে, তো আমরাও কিছু ছবি তুলে নিলাম। লতা চক থেকে বেরোনোর পরেই আশেপাশে অনেক ছোট ছোট সুন্দর জিনিস রয়েছে দেখার জন্য, সেগুলোকেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এর ঠিক পরেই আমরা এসেছি লতা চকের ঠিক পাশেই রয়েছে একটা মেমোরিয়াল পার্ক, খুব সুন্দর সাজানো গোছানো। সন্ধ্যের দিকে আমরা যাব সরয়ী নদীতে। এই পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে ওই নদীটা, যেতে খুব বেশি একটা সময় লাগবে না। আরতির সময় 6টা 6:30, ততক্ষণ চলুন সবাই মিলে আমরা এই জায়গাটাতে কিছুটা সময় কাটাই। এই পার্কের ভেতরে ঢুকতেই দেখলাম গোটা পার্কটা জুড়েই শুধু হনুমান আর হনুমান।
প্রথম দিকে তো আমরা একটু ঢুকতে ভয় পেয়েছিলাম, তারপরে দেখলাম ওদের কোনো ক্ষতি না করলে ওরা আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, আপন মনে নিজেদের মতো নিজেরা খেলে যাচ্ছে দেখুন। আর দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই পড়ন্ত বিকালে এই ছোট পার্কটাতে এসে যে কি ভালো লাগছে। একে তো প্রচণ্ড গরম, তার উপরে এখন এই যে বিকেলটা হচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য এই সময়টা আমাদের খুব ভালো লাগছিল। এই ছোট্ট পার্কটার ভেতরে অনেক ছোট ছোট সুন্দর জিনিস রয়েছে দেখার মতন। তবে জানেন তো, এটা কিন্তু একটা কোরিয়ান পার্ক। ভারত সরকার সাউথ কোরিয়াকে উদ্দেশ্য করে এই পার্কটা বানিয়েছিলেন প্রায় বেশ কয়েক বছর আগে। আর তাই তো বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম, এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কেমন যেন একটু কোরিয়ান কোরিয়ান সাইন লক্ষ্য করা যাচ্ছে। এই যে দেখুন, খুব সুন্দর একটা বোট রয়েছে এখানে। যদিও এটা একটা কোরিয়ান বোট, তবুও আমরা এটাকে কিছুক্ষণের জন্য স্থলপথের টাইটানিক জাহাজ বানিয়ে দিয়েছি। এই পার্কে ঢোকার মুখটা দেখে না বোঝাই যায় না পার্কের ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ভাগ্যিস ভেতরে এসেছিলাম, প্রথমে তো ভেবেছিলাম আসবো না, আসার পরে দেখলাম এখানে সত্যি অনেক সুন্দর সুন্দর দেখার মতন জিনিস রয়েছে। আর এই যে দেখুন, ওই যে বসার জায়গাটার কথা আপনাদের বললাম, দেখে মনে হচ্ছে একটা পাখি ডানা মেলে বসে রয়েছে। পুরো জিনিসটা বেতের তৈরি ছিল, অসাধারণ সুন্দর। কিছুটা সময় আমরা এই ওপরের জায়গাটাতে বসেছিলাম, এত ভালো লেগেছে। আর খুব সুন্দর হাওয়াও বইছে, পাশে যেহেতু নদী রয়েছে। এইবার চলুন, আমরা কিছুটা সময় তো থেকেছি, এখন আমরা বেরিয়ে যাই। এখন ওই নদীর পাড়ে গিয়ে একটু বসি, বিকেলের আরতি শুরু হতে হতে। যাওয়ার সময় দেখেছেন, যেমন ওই বিকেলের সময় মানুষজন এসে মাঠের মধ্যে বসে থাকে, বাচ্চারা খেলাধুলো করে, ঠিক সেরকমই ওরা এই পুরো মাঠটাকে দখল করে রেখেছে। ওই পার্ক থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি রামকিপাডি মানে সরয়ু নদীর সামনে। খুব বেশি সময় লাগেনি জানেন তো, 2 মিনিটের হাঁটা পথ ছিল এই পার্ক থেকে এই নদীটুকু। তো চলুন এখন আমরা একবার সামনে থেকে গিয়ে নদীটা দেখে আসি। আর এই নদীতেই ভগবান শ্রী রামচন্দ্র তার শেষ জীবনে জল সমাধি নিয়েছিলেন। কি অপূর্ব সুন্দর জায়গা না। আর ওই যে দূরে দেখুন, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা রয়েছে যে বোটগুলো, ওগুলোতে করে আবার ঘোরাও যায়, তবে ওই যে বিকেল 4টের আগে পর্যন্ত। আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, তাই আজকে আর ঘুরতে পারলাম না। দামও খুব বেশি না, ওই পার পার্সনের 100 টাকা করে। কী যে মিস করে ফেললাম। তো যাই হোক, 6:30 থেকে শুরু হবে আরতি, আর তার আগে থেকেই দেখুন অল্প অল্প করে মানুষজনও আসা শুরু করেছে এই নদীর পাড়ে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন কত মানুষের ভিড় জমেছে। আর সেই সঙ্গে সরযূ নদীর সামনেটাকেও ফুল দিয়ে আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই সরযূ নদীতে বিকেলের আরতির সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে। তবে এখানের খুব সুন্দর কিছু নিয়ম আছে জানেন তো, এত দূর দূরান্ত থেকে ভক্তরা এসে যদি এখানে একটু নিজে হাতে আরতি করতে পারে তাহলে তো বেশ ভালোই হয়। আমরাও সেই রকম একটা সুযোগ পেয়েছিলাম। এখানে আরতি করার জন্য আগে থেকে কুপন কাটতে হয়, তাই আমরাও আগে থেকে কুপন কেটে নিয়েছি। ওই 500 টাকা থেকে শুরু হয়, এরপর আছে 1000 টাকা, 1500, 2000, 3000, যে যত টাকার আরতি করতে পারবে সে তত টাকার কুপন কেটে নেয়। আর কুপন কাটা মাত্রই ওরা আবার একটা ব্যাচও দিয়ে দেয় গলায় পরিয়ে, যার সাহায্যে ওরা বুঝতে পারে এত মানুষের মধ্যে কারা কারা আরতি করতে ইচ্ছুক।
এখানকার যে পূজারীরা পূজা করেন তারা কিন্তু লোকাল, সেই দেখেছেন কখন থেকে সব কিছু গোছগাছ করে এই যে শুরু হলো আরতি। এখানে জোরে জোরে শ্রী রামচন্দ্রের গান হচ্ছিল, আর সেই সঙ্গে একই ধরনের পোশাক পরে পূজারীরা এখন খুব সুন্দর করে আরতি শুরু করে দিয়েছে। কত ভক্তের ভিড় জমেছে এখানে, আর সেই সঙ্গে এই জায়গাটাতে একটা পজিটিভ অনুভূতি হচ্ছিল। খুব ভালো লাগছিল আমাদের সবার এই জায়গাতে। এদিকে তো আরতি চলছিলই, এরই মধ্যে আমাদের মধ্যে যারা নিজে হাতে আরতি করবে তাদের ডাক পড়েছে সরজু ঘাটের সামনে। ওই যে সামনে দেখেছেন সব পুরোহিতরা দাঁড়িয়ে রয়েছে, ওখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আরতি করার জন্য। আর এই আরতিটা হয়ে থাকে দুটো ধাপে। আমরা প্রথম ধাপের আরতি করার জন্য এখানে এসেছি। বিকেলের দিকে সরজু নদীর ঘাটটা দেখুন, আরও বেশি সুন্দর লাগছে। আর এখানে সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যারা আরতি করবে। এরপরেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো দুটো দুধের গ্লাস। এখন ওই পুরোহিত আমাদের মন্ত্র পড়িয়ে দেবেন, এরপরে আমরা এটাকে সরজু মাতার উদ্দেশ্যে নিবেদন করব। प्रजानन में अस्तो दशवीर। आगे बढ़ाइए, आरती हो गई, आप लोग की आरती। आप सभी से जोर से निवेदन है, जिनको भी वीडियो के साथ प्रसाद ग्रहण करके आप लोग प्रसाद करें। আরতি শেষে দেখেছেন সবার প্রদীপগুলো জলের ওপরে ভাসছে, কি যে ভালো লাগছে দেখতে। এবার চলুন বাকি আরতিটুকু সামনে গিয়ে বসি, এরপরে আবার শুরু হবে দ্বিতীয় ধাপের আরতি। আরতি শুরু হওয়ার পর থেকেই যেন এখানকার পরিবেশটা পুরোটাই বদলে গেছে। হাজার হাজার মানুষজন বসে রয়েছে এখানে, কি যে সুন্দর একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথম ধাপের আরতি তো কিছুক্ষণ আগেই শেষ করেছি, আর এই আরতি চলাকালীনই আমাদের শেষ ধাপের আরতির জন্য ডাক পড়েছে। চলুন এক ফাঁকে গিয়ে সেটাও সেরে আসি। এখানে আরতি করতে পেরে কি যে আনন্দ হচ্ছিল, যা হয়তো কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। একমাত্র যারা এই আরতির প্রদীপ হাতে নিয়েছে তারাই বুঝতে পারবে অনুভূতিটা ঠিক কেমন হয়। এদিকে আমাদের শেষ ধাপের আরতিও শেষ। এখানে আসার পরে দেখলাম আরতির আলো সবার কাছে পৌঁছে গেছে, তাই আমরাও একটু ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম। चारों धाम की जय, श्री सातोपुरी की जय, श्री चारों भैयन की जय, श्री चारों भैयन की जय, श्री द्वादश ज्योतिर्लिंगों की जय, श्री बद्रीनाथ की जय, श्री केदारनाथ की जय, श्री गंगा मैया की जय, श्री जमुना मैया की जय, श्री सरस्वती मैया की जय, जय जय सीता। এ রাতের আরতি শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি। হাতে তো অনেকটা সময় রয়েছে, ঘরে গিয়ে তেমন বিশেষ কিছু করারও নেই। কাল যেহেতু আমরা বেরিয়েই যাচ্ছি, ভাবলাম রাতের দিকে রাম মন্দিরটা একটু দর্শন করে আসি। তো চলুন। রাম মন্দিরের রাত্রে বন্ধ হওয়ার সময় যদিও বা 7টায়, তবু ওই 8টা সাড়ে 8টা অবধি খোলা থাকে। তো আমরা চলে এসেছি রাম মন্দিরে। আসার পরপরই দেখছিলাম অসাধারণ সুন্দর রাতের দিকের এই রাম মন্দির।
কাল যখন রাম মন্দিরে এসেছিলাম তখন এই ব্যাপারটা তো ভিড়ের ভেতরে একেবারেই লক্ষ্য করিনি। এখানে এসে দেখলাম বয়স্ক মানুষদের জন্য অথবা যাদের একটু শারীরিক সমস্যা রয়েছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। ওই 150 টাকা করে পার পারসন। তবে এখানের হুইল চেয়ারগুলো কিন্তু একেবারেই ফ্রি, তবে টাকাটা শুধু যে ওপরের দিকে উঠিয়ে নিয়ে যাবে তার জন্য। মায়ের পায়ে যেহেতু একটু ব্যথা ছিল, তাই আমরা আগে থেকেই ভাবছিলাম এরকম কোনো ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো। ভগবানের কৃপায় পেয়েও গেছি। তবে এখানে খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না, শুধু আধার কার্ড হলেই হয়ে যায়। যদিও আমরা সেটা সঙ্গে করে নিয়ে আসিনি, তবে ফোনে একটা ছবি ছিল যেটা দেখিয়ে আমরা হুইল চেয়ারটা খুব সহজেই পেয়ে গেছি। আর তাছাড়াও গেট থেকে মেইন মন্দিরটুকু যেতে ভেতরে প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে হয়। আর যেহেতু নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই রাস্তাঘাটও ভেতরে খুব একটা ভালো না, তাই সবার পক্ষে যাওয়াটা সম্ভব হয় না। ভালোই হয়েছে মাকে হুইল চেয়ারে পাঠিয়ে দিয়ে। এটা ছিল রাতের দিকে মন্দিরের বাইরেটুকু। আলো দিয়ে এত সুন্দর করে সাজানো রয়েছে, রাতের দিকে ভীষণ ভালোও লাগছিল। আর আমরা যখন মন্দিরের ভেতরে গিয়েছি, সে তো এক অসাধারণ দৃশ্য। আর সেদিন তো আমরা দিনের বেলা এসেছিলাম, আর আজকে এই রাতের দিকে এসে মনে হচ্ছে আজকে এসেই বেশি ভালো হয়েছে। রাতের দিকের মন্দিরটা আরও বেশি ভালো দেখা গেছে। ভিড়ভাড়টা একদম কম, শান্ত শিষ্ট নিরিবিলিভাবে আমরা খুব সুন্দর মন্দিরটাকে দেখেছি। মন্দির দেখে বেরিয়ে ঘরে ফেরার পথেই রামলালা দেখে আমার এত পছন্দ হয়েছে। আরও এরকমই একটা রামলালা রয়েছে রাম মন্দিরের ভেতরে, তবে ওটার উচ্চতা অনেকটাই বেশি, তবে দেখতে অনেকটা একই রকম। এই যে দেখুন, ঠিক এই রকম। আর এই রামলালাকেই আমি নিয়ে যাব এখন ঘরে। এখানে আসার পর থেকেই একটা রামলালা নেওয়ার খুব ইচ্ছে ছিল। আজকে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। কী যে পছন্দ হয়েছে এটা আমার, পরে কোনো এক সময় আপনাদেরকে দেখিয়ে দেব। সারাদিন ঘোরাঘুরি করে সবাই আমরা ভীষণ ক্লান্ত। এরপরে আমরা চলে এসেছিলাম অযোধ্যায় আসার পরে যেই দোকানটা ছিল আমাদের একমাত্র ভরসা, সেখানে। এখানে আসার পর সবাই সবার পছন্দ মতন খাবারও অর্ডার করে নিয়েছি। তো চলুন, এই রাতের খাবার খেতে খেতে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। কাল তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি, আপনাদের বললাম। কোথায় যাচ্ছি সেটা কালকের ভ্লগেই বলবো। আজকের মতন আমার ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।